ঝাল লেগেছে, এখন জিভটাকে নাড়াচাড়া। আস্তে আস্তে আমাদের প্রায় 5:30 বেজে। এটা বেশ সুবিধা, অনলাইনে শপিং করলে। পরিষ্কার করেছি এখানে যে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু কালকে রাতে বাড়িতে এসেছি। তো আসার পর থেকে শরীরটা একটু ভালো নেই, একটু বলতে কি ভালোই বিগড়েছে। প্রচণ্ড মাথা যন্ত্রণা, বমি হচ্ছিল। তো কালকে সারা রাত খাওয়া দাওয়া হয়নি। আমার হাজবেন্ড এসে রান্নাবান্না করেছে, মেয়েকে খাইয়েছে। আমার চোখ মুখের অবস্থা দেখো, কথাই বেরোচ্ছে না। তো আগে যে ভিডিওগুলো ছিল আমার বাড়িতে যাওয়ার, সেগুলো এডিট করে উঠতে পারছিলাম না। এডিট করে তো ভিডিও 2 দিন আপলোডও করতে পারিনি। তো আজকে একটু সকালবেলা চাটা খাওয়ার পরে একটু ভালো লাগছে। তো ওই জন্য ভাবছি যে ঘরদুয়ারের যা অবস্থা, আমি লাগেজটা খুললাম, খুলে দিদিকে কাচাকুচি করতে দিয়েছি। আর বিছানা চাদরটা তুলেছি, তোমার দেখাচ্ছি। এখন বিছানাটা পরিষ্কার করব। ঘরদুয়ার কোথাও গেলে এত মানে কি বলবো, ধুলোবালি হয়ে যায়, পুরো এলোমেলো হয়ে যায়। কালকে এসে বিছানাটা পর্যন্ত আমি ঝাড়তে পারছিলাম না, প্রচণ্ড বমি হচ্ছিল। তো এখন বিছানাটা গোছগাছ করে নিয়ে চাদরটা তুলে দিয়েছি আমি। এই দেখো বিছানার কি অবস্থা। বেড কভারটা তুলে নিয়েছি। আমার মেয়ে পড়াশোনা করতে পারেনি অনেকদিন, তো বইটা নিয়ে বসে পড়েছে। আমাকে বলছে যে ওখান থেকে কিছু বইটা নিয়ে এসেছি, সেগুলো নিয়ে কি সুন্দর পড়াশোনা করলো। এতক্ষণ লিখছিল, আর এখন ওর ব্যাগ বের করেছে, ব্যাগে জিনিসপত্র ঢোকাবে। তো চলো আমি গোছগাছ করি। এই দেখো বেড কভারটা তুলে ফেলে দিয়েছি। আর এদিকে টেবিলটার অবস্থা দেখো, কোনো জায়গায় একদম গোছগাছ নেই। এখন গোছগাছ করতে হবে। বাড়ির নিয়ে অসুস্থ হয়ে পড়লে না, সবই হয়ে যায় এলোমেলো। তো যত ওই দিদিরা কাজ করুক, তবুও এবার আমি যতক্ষণ না গোছাবো সব গোছগাছ হবে না। বাংলায় একটা প্রবাদ আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো আমার অবস্থা হয়েছে তাই। আমার না প্রত্যেকটা মেয়েরই একই অবস্থা হয়। যতই তুমি অসুস্থ হও, যা হও, তোমার সংসারের কাজ তোমাকেই সামলাতে হবে। অন্য কেউ শিখে সেটা করে দেবে? তো আজকে আমি একটা নতুন বেড কভার পাচ্ছি। এই বেড কভারটা আমার ননদ দিয়েছিল সেই দুর্গাপুজোর সময়, তখন থেকেই তোলা ছিল, পাতিনি। তো আমি ভাবছি যে নিউ ইয়ার চলে এসছে, তো পাতাই যাক। তো আজকে পেতেছি। আমার চাদরটা মানে ভীষণ দেখতে বেশ ভালো লাগছে। আর আমার হাজব্যান্ড একটু ব্লু কালার ভালোবাসে, তো সমস্ত কিছুই যেন ব্লু ব্লু হয়ে যায় বিছানার মধ্যে। তো বিছানাটা পাল্টানোর পরে বেশ অন্যরকম লাগছে। আর এইরকম বিছানার চাদর আমি আগে কখনো পাতিনি, প্রথমবারই ব্যবহার করছি। তো ঘরের টুকটাক যা কাজ ছিল করে চলে এসেছি রান্নাঘরে। আর আমার হাজবেন্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে অফিস। তো মেয়ে এখন খেলাধুলা করছে, আমি এখন চলে এসেছি রান্না করতে। তো রান্না করতে বলতে আমার ভাত প্রায় হয়েই গেছে। এই যে কুকারের ভাত হয়ে গেছে। এখন আমি রান্না করছি, কুমড়ো আলু ভাজা করব। আর একটা ছোট মাছ আছে, সেটাকে ঝাল করবো, বাটি চচ্চড়ি করবো। এই যে আমার কুমড়ো আলু সব ধোয়া হয়ে গেছে, কেটে ধুয়ে দিয়েছে ওই দিদি। আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে দিদি সমস্তটা করে দিচ্ছে। আর এই যে পড়াশোনা করছিল, খেলছিল, খেলতে খেলতে এখন এসে বলছি নাকের জল পড়ছে। ঠান্ডা কিছুতেই ছাড়ছে না, একটু দুষ্টু করতে পারে জানো তো এটা। যাও খেলা করো। আমি এখানে নিয়ে নিয়েছি মেয়ের জন্য একটা মাছ ভাজা করব। আর আমাদের জন্য এই মাছটা কালকে রাতে নিয়ে এসেছে আমার হাজবেন্ড। তো রেখে দিয়েছিলাম, কালকে তো আমি করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তো সমস্তটাই আমার হাজবেন্ডই গোছগাছ করে রেখেছিল। তো ফ্রিজ থেকে বের করেছি, এখন জলে দিয়ে রেখেছি, বরফ ছাড়েনি। বাড়িতে যাব একটা আনন্দ, কিন্তু গিয়ে যা পরিশ্রান্ত হয়ে যায়, এখান থেকে একতরফা করে যাই, গোছগাছ করে টোরে নিয়ে যাই। তারপর সেখানে গিয়ে আবার সমস্তটাই করতে হয়। আর যেহেতু অনেকদিন থাকি না, তো জিনিসপত্র সব ঠিকঠাক থাকে না, গিয়ে গোছানো, ঝাড়পোছ করা, তারপরে তো আছে রান্না বান্নার চাপ। তো এবার আমি গিয়ে আমাদের কাজের দিদিকে বলিনি, আমি ভাবছি যে এখন গিয়ে আমি নিজেই সামলে নিতে পারবো। তো করেছি সব করে টোরে, যেদিন আসবো কালকে, তো সেই দিনই চাপ হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি 9টার দিকে, উঠেই তড়িঘড়ি সব গোছগাছ করে নিয়ে, গোছগাছ তো আগে করে রেখেছি। তো রান্না বান্না করে তারপরে খেয়ে দিয়ে উঠেই আবার বেরোতে হয়েছে না, ওটাতেই একটু আমার চাপ হয়ে গেছে। তো 12টার সময় আমরা বেরিয়েছি, তো আস্তে আস্তে আমাদের প্রায় 5:30 বেজে গেছে।
ট্রেনে প্রচুর ট্রেনও লেট ছিল। আমি এই সমস্ত মাছগুলোকে, এই ছোট মাছ হলেই না আমি বাটি চচ্চড়ি করি, কারণ এটা খেতে বেশ ভালো লাগে। আমার হাজবেন্ড বলবে যে বাটি চচ্চড়ি করা বেশ ভালো, সমস্ত কিছু দিয়ে মেখে। তোমরা কারা বাটি চচ্চড়ি খেতে ভালোবাসো জানাবে কমেন্ট করে। অনলাইন থেকে জিনিস এসছে, এখানে রেখে দিয়ে চলে গেল ছেলেটা। তো কালকে সব অর্ডার দিয়েছে, সময় হচ্ছে না গিয়ে দোকান থেকে এই শপিং মল থেকে কেনার। তো কালকে আমার হাজবেন্ড বসে বসে সব অর্ডার করেছে, আজকেই দিয়ে চলে গেল। গ্রসারির জিনিস অনেকদিন কেনা হয়নি, আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, তো টুকটাক যা ছিল সেগুলো দিয়েই চলছিল। এখন অনেক কিছুই প্রায় বাড়ন্ত, তো কেনাও হয়ে গেছে, চলেও এসছে। এটা বেশ সুবিধা, অনলাইনে শপিং করলে দিনে দিনে একদিনের মধ্যেই চলে আসে। মামাম হেল্প করো। 5 কেজি আটা, বুঝেছো? আমাদের এখানে মুদিখানা দোকান থেকে একটা আটা কিনেছিল, তো সেই আটাটা না ভালো পড়েনি, খেলেই পেটে গন্ডগোল করে। তো আমাদের অনলাইন থেকে কিনে 5 কেজি একসঙ্গে নিয়ে নিয়েছে, বেশ সুবিধা। দাও 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 দাও, তুমি নিয়ে বসে পড়েছো। আর হচ্ছে চিড়ের পোলাওর চিড়ে। এটা কি বাবা, কত বড় একটা চানাচুরের প্যাকেট কিনেছি। আমার হাজবেন্ড খেতে ভালোবাসে চানাচুর, আমরাও খাই বিকেলবেলা। ম্যাগির প্যাকেটটা ছোট দেখে কিনেছে, ম্যাগিটা মোড় থেকে কিনে ওখানে বেশ বড় বড় পাওয়া যায়। আর কি আছে দাও, আরো আছে তো, এখানে রাখো। তোমার পাস্তা রেখে দিলে, একটা পাস্তা কিনেছে। আর হচ্ছে 5 লিটারের সর্ষের তেল। তেলটা 5 লিটার করে কিনলে না অনেকটা সাশ্রয় হয়। তো আমার সবই জিনিসপত্র মোটামুটি চলে এসছে। গাছটা বোতলের মধ্যে রেখেছি, কিন্তু ঘরে অনেকদিন ছিল বলে কেমন যেন লাল লাল হয়ে গেছে পাতাগুলো, তো বাইরে বের করে দিয়েছি। দেখা যাক, গাছ তো বেশ যত্ন করলে সুন্দর লাগে, আর যত্ন না করলে এই গাছগুলো ঘরের মধ্যে থাকে বেশ সুন্দর হয়ে যায়। তো বিকেলবেলা ছাদে যাব, ছাদের গাছগুলো বাড়িতে আসার পর থেকে দেখা হয়নি, তো সেগুলো দেখে জল টল দিতে হবে কি কি। আসো এদিকে আসো, বসবো। অনলাইন থেকে জিনিস এসছে, ওর জিনিস আসেনি কেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তো আজকে দেখো এই বারান্দাটা পরিষ্কার করেছি। এখানে যে একটা অপরাজিতা গাছ ছিল, এই গাছটাকে কেটে দিয়েছি, আর ফুল হচ্ছে না, তো ফলগুলো শুকিয়ে গেলে নিয়ে নেব। আর ওইদিকে ছোট ছোট গাছগুলো সব এখানে নিয়ে এসছি। সকালবেলা অনেক টাইম ধরে এইসব গোছ গাছ করলাম। তো এখানে এইটা নিয়ে এসছি, এটা রোদের মধ্যে বসা যায় দুপুরবেলা, বিন ব্যাগটা নিয়ে এসছি। মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকম বকম করছে, আসছে না। তো আমি বলছি যে এই দিকটা আয়, ও আসবে না। মামাম বেশ ভালো লাগে, ওই জন্য এই বারান্দাটা পরিষ্কার করলাম। আর গাছ টাছগুলো একটু ছোট ছোট থাকলে রোদটা লাগবে গায়ে বেশ। দুপুরবেলা করে আমি বসেছিলাম, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে। ঠান্ডাটা কিছুতেই কাটছে না, কবে থেকে ঠান্ডা লেগেছে, কথাই শোনে না একদম। মুহি একটা আংটি পরেছে, বলছে ফ্রেন্ডদের আংটিটা দেখাতে হবে। দেখো তো আংটিটা কেমন হয়েছে। মুহি বলছে আংটিটা দেখাও, সুন্দর হয়েছে, ওরা বলবে সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি আর মেয়ে এখন যাচ্ছি খাদি মেলায়, বহরমপুরে খাদি মেলা হচ্ছে। তো বাড়ি থেকে চলে এসেছি, আর ওখানেও মেলা ছিল, ওখানেও মেলাতে গেছি। এখানে এসে শুনছি যে 22 তারিখে এখানেও মেলা শুরু হয়েছে। তো এখন মেলায় যাই, ওখানেই তো আমার আবার হাজবেন্ডের অফিস আছে। তো আমরা একটু বসে অপেক্ষা করি, তো একসঙ্গে আমার হাজবেন্ড আমি তিনজনে একসঙ্গে মেলা যাব। আবার ফুড ফেস্টিভ্যালও হচ্ছে, তো সেটাই কবে যাব এখনো বুঝতে পারছি না। তো এই মেলাটায় যাই, ঘুরে আসি। মেয়ে অনেকক্ষণ থেকে জ্ঞান জ্ঞান করছে যাবে যাবে, মেয়ে তার থেকে বেশি জ্ঞান জ্ঞান করছে। আমাদের এখানে একটা ডগি আছে, যারা আমার ব্লগ দেখেছো তারা জানো, উপরে ওই ডগিটা ছাদে গেলে আমরা দেখতে পাই, ওরা নিয়ে আস বিকেলবেলা। তো ওখানে যেতে চাইছে বেশি। তো আমি বললাম যে ওখানে তো অন্যদিন যাওয়া যাবে, এই মেলাটা 6 তারিখ পর্যন্ত আছে, তো আজকে যাই, গিয়ে ঘুরে আসি।
আমরা মেলার মাঠে বসে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি, ওর বাবা এখনও আসেনি। আমরা মেয়ে আর আমি দুজনা মিলে মোমো খেয়ে নিয়েছি, ঝাল লেগেছে, এখন জিভটাকে নাড়াচাড়া করছে। আর কি কিনেছিস? একটা খেলনাও কিনে নিয়েছি। আমি প্রথমে মেলায় ঢুকে পুরো মেলাটাকে দেখে নিলাম যে কত বড় মেলাটা, কতক্ষণ ঘোরা যাবে। তো আমরা ঢুকেই মেলাটা দেখে কিছুক্ষণ ঘুরলাম। ঘোরাঘুরি করার পর আজকে কিছু কেনাকাটা করে নিই। তারপরে মাঝখানে দেখছি কি সুন্দর বেতের জিনিসপত্র, মোড়া, দোলনা। তো সেখানে গেলাম, দেখেও এসেছি, জিনিসপত্র বেশ ভালোই লেগেছে। তো ওখান থেকে দেখতে পাচ্ছি আরেকটা জায়গায় তাঁতিরা কি সুন্দর সুতো ঘোরাচ্ছে, শাড়ি বুনছে। তো দেখে বেশ ভালো লাগছিল। আমার মেয়ে তো দেখে এত ভালো লাগছিল ওর, যে ও আর ওর বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো। তো মেলায় ঘোরার থেকেও আমরা এখানেই বেশি ভালো লাগছিল, জিনিসপত্র তো দেখাই যায়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো।